আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অন্য কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রৌ মাছের পাতলা ঝোল বানাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকেন। আমি মাছটাকে কেটে নিব। তো মাছ নিয়েছি রৌ, আমি কুটে নিব, ফরাটি কেটে নিব। আমি ফরা কেটে নিয়েছি, এখন আমি বাকলাটা ছাড়াই নিব। আমি ছাড়াই নিয়েছি, এখন মাছের মাথাটা কেটে নিব। তো বড় রুই মাছ খেতে স্বাদ লাগবো। তো নদীরই 1.5 কেজি ওজনের মাছটা। মাথাটা কেটে নিচ্ছি আমি। তো এখন আবার নেজের বুকুল দিয়ে আমি কেটে নিব। তো মাছের পেটে কি আছে জানি। তো মাছের পেটে দেখতে পাচ্ছেন আন্ডা বেরিয়েছে, বড় আন্ডা আছে। কত বড় বড় আন্ডা ঝুভা, আন্ডা দিয়ে খেতে স্বাদ লাগবো। এখন আমি পিস পিস করে কেটে নিব। সবটি মাছ কাটা শেষ, মাছের মাথাটা ভালটা করে নেব। পারছেন আমার মাছ কতুরি চাহা হয়েছে। তো মেলাডি, তো এখন মাছটি তুলে ধুয়ে নেব ভালোভাবে। আমি ধুয়ে আনবো ভালোভাবে। চলে এলাম রান্ধুন ঘরে। আমি ধরাই দিচ্ছি, এখন আমি নোড়াটা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে মাছটা ধুয়ে আনছি। মাছটার মধ্যে আমি হলুদ গুঁড়া, আর মরিচের গুঁড়া, আর লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে, আমি নড়াই দিয়ে দিব তেল। তো তেলটা গরম হয়ে গেছে। মাছ এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিব। মাছটা আমার ভাজা দিয়েছে, উঠাই নিব। আমার হয়ে গেছে, তো আবার আমি মাছ দিয়ে নেব। এই তেলের মধ্যে আবার মাছ দিতেছি। আমি দিব ভালোভাবে ভেজে নিচ্ছি, উঠাই দিব। তেল ধান দিয়ে দিব নোরা, পেঁয়াজ কুচি,
রসুন বাটা, মশলার মধ্যে দিয়ে দিব আমি আদা বাটা, সরষে বাটা, পোস্ত বাটা, ভালোভাবে কষাই দেবো। তো মরিচের গুঁড়া, মাছ আমার মেলা দিকে, তো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব। দিয়ে দিব। তো মশলাটা আমার কষানো হচ্ছে, তো আমি আবার পানি দিয়ে মশলাটা মাছের জন্য দেবো। ঝুলটা আমি দিয়ে দিচ্ছি, ঝুলটা ফুটার জন্য একটু অপেক্ষা করবো। তো আমি ডেকে দিয়ে জাল পারবো, আমি দেখবো ঝুলটা ফুটছে। তো দেখতে পাচ্ছেন ঝুলটা ফুটে গেছে, আমি দিয়ে দিব মাছ। তো মাছটি আমি ঢেলে দিব। দিয়ে দিচ্ছি, এখন আমার ডেকে দিয়ে জাল পারবো। তো মাছটা গুছাই আবার আমি দেখবো। তো আমি কাঁচা লঙ্কা উপর দিয়ে অল্প টাইম জাল পারবো। এটা গুছাই আমি দেখবো তরকারি। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। মাছের ঝোলটা কিভাবে হয়েছে আপনাকে খেয়ে আমি দেখাবো ভাত দিয়ে। তো আমার মাছের ঝোলটা এইরকম স্বাদ হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে মাছের ঝোল বানিয়ে খাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। একটা ভিডিওটা তৈরি দেখা হবে পরের ভিডিওতে।